নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার বিধানসভা নির্বাচন। ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। মালদহের সুজাপুরে 159 বুথে উত্তেজনা। আরামবাগে সৃজনের রোড শো জয়ের বার্তা। আরামবাগের রাজনৈতিক পট পরিবর্তন, তৃণমূল ছেড়ে বিজেপিতে। মানুষের পাশে মানুষের জন্য এই বার্তাকেই সামনে রেখে নির্দল প্রার্থী। ঝামেলার মাঝেও নয়দায় রাস্তায় চেয়ার পাতলেন হুমায়ুন। হাওড়া শিবপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে যুব তৃণমূলের মহা মিছিল। আজ আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার বিধানসভা নির্বাচন। 16 জেলা 152 আসন। পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার বিধানসভা নির্বাচন। এবার নিরাপদে সুষ্ঠু ভোট করতে গোটা রাজ্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে মুর্শিদাবাদ জেলায়, সবচেয়ে কম কালিম্পংয়ে 21 কোম্পানি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2 দফায়। আজ প্রথম দফা, আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফা। সেদিন 7 জেলায় 142 আসনে ভোট গ্রহণ করা হবে আর ভোটের গণনা আগামী 4 মে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনে। ভোটের আগে রাতে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। ডোমকলের রায়পুর গ্রামে তৃণমূল সিপিএম সংঘর্ষ। তৃণমূল সিপিএম সংঘর্ষে আহত, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছে টিএমসি, ভোট দিতে পারছেন না ভোটাররা, বিস্ফোরক অভিযোগ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদহের সুজাপুরে 159 বুথে উত্তেজনা। মালদহের সুজাপুর বিধানসভার 159 নম্বর বুথে উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, বিক্ষোভ। প্রিজাইডিং অফিসার ও ভোট কর্মীদের ভূমিকা নিয়েও প্রতিবাদ জানিয়ে সরব ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা স্থানীয়দের। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। যে পার্চিটা নিয়ে ঢুকছে, পার্চিটা তো চেক করার অধিকার নেই সিআরপিএফ জওয়ানদের। তো পার্চিটা চেক করবে প্রিজাইডিং অফিসারের লোক, ইলেকশন কমিশনের লোক। ইনারা কিন্তু ইলেকশন কমিশনের লোক না, তাহলে সিআরপিএফ এরা ইলেকশন কমিশনের লোক না। এরা ভোটটা ঠিকভাবে হয়, সুস্থভাবে হয়, এটা হচ্ছে ওদের কাজ। এটা হচ্ছে ওই পার্চিটা দিচ্ছিল না। আমি অভিযোগ করলাম, গিয়ে অভিযোগ করার পরে দিতে এখন লাগলো। কোনো বুধে আমাদের 22টা বুধে কোনো বুধে আমাদের ওটা ছিঁড়ে ফেলা হয়নি। এটা বুধে শুধু হচ্ছিল। কেন হয়েছে এরকম? এটা মনমানি করছে ইলেকশন কমিশনার লোক, এই প্রিজাইডিং অফিসার আরএসএসের লোক বলে না এরকম করছে। সুজাপুর বিধানসভার 159 নম্বর বেলতলা এসএসকে বিদ্যালয় বুথের ঘটনা। অভিযোগ, সকাল থেকে এই বুথে ভোটারদের পরিচয়পত্র যাচাইয়ের কাজ শুরু করে কেন্দ্র বাহিনী। সাবিনা ইয়াসমিনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পরিচয়পত্র যাচাইয়ের নামে ভোট স্লো করাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বিশেষ উদ্দেশ্য রয়েছে, মানুষ ভোট দিতে এসে বাধা পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী এভাবে পরিচয়পত্র যাচাই করতে পারে না। বুথে দেখছি যে সিআরপিএফ আই কার্ড দেখছি। এটা সিআরপিএফ এর আই কার্ড দেখার কোনো এখতিয়ারই নেই। এটাকে ফালতু ওরা লেট করাচ্ছে, পোলিংটাকে লেট করাচ্ছে, যেন স্লো পোলিং হয়। সেটার একটা টেন্ডেন্সি, যেটা একটা এখতিয়ার নেই, যেটা দেখবে সেটা ভেতরে দেখবে। কেন এই উদ্দেশ্য, কেন তাদের? এদের ইন্টেনশনালি এটা করছে যে যাতে স্লো চলে। মানুষ বিরক্ত হয়ে যেন চলে যায় গরমের মধ্যে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কেউ যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে যায়, অনেকেই হয়তো লাইন থেকে চলে যেতে পারে। যেন পার্সেন্টেজ, ভোটিং পার্সেন্টেজ যেন ভালো না হয়, এটাই লক্ষ্য। মানুষ বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হচ্ছে।
মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগে সৃজনের রোড শোয়ে জয়ের বার্তা। আরামবাগে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিতের সমর্থনে জোরদার রোড শো করলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য। এদিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই মিছিল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। জিজ্ঞাসা করে ফেলছে ওর এত মন্দির মসজিদ হিন্দু মুসলমান করে আমার গ্যাসের দাম কমলো না, আমার চাষের দাম কিনলো না, আমার পেট্রোল ডিজেলের দাম কমলো না, আমার স্কুলগুলো হলো না, আমার চাকরিগুলো হলো না। ফলত রুটি রুটির রাজনীতিতে ফিরবো, বামফ্রন্টে ফিরবো, আমরা সবাই বলতে চাই। আমরা ভাই ভোটের কথা ভেবে করি। গণতান যেদিন বা মীনাক্ষী যেদিন অভয়ার গাড়ি আটকে ছিল আরজিকর হাসপাতালে। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগের রাজনৈতিক পট পরিবর্তন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। ভোটের মুখে উত্তপ্ত আরামবাগ মহকুমা, বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এবার খোদ তৃণমূল প্রার্থীর প্রচার চলাকালীন ঘটে যাওয়া এক ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোঘাট। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 100টি পরিবারের 800 জন ভোটার। বিজেপিতে যোগ দিলেন। তৃণমূল ছেড়ে এই কারণে বিজেপি যোগ দিয়েছি, কেন আমাদের সুরক্ষা নেই। তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে আমাদের মারধর করে গেছে তৃণমূলেরই ব্যক্তিকে, সেই হিসাবে আমরা তৃণমূল পার্টি আর করবো না, আমরা এই জন্য বিজেপি করবো। আপনার কি মনে হচ্ছে বিজেপি আপনাদের কাছে সুরক্ষিত? হ্যাঁ, বিজেপি। কবে মারধর করেছে আপনাদেরকে তৃণমূলের লোকজন? কটার সময়? ওটা 11:30 এরকম হবে, রাত্রিবেলায়, দিনের বেলা। কারণে মারধর করলো? প্রার্থী কি প্রচারে এসেছিল? কি কারণে বলতে ওইদিকে প্রার্থী আসছিল, সেইখানে ওই তৃণমূলেরই কিছু লোক গালাগালি পাচ্ছিল, সেইখানে একজন প্রতিবাদ করেছিল, সে প্রতিবাদ করাতে তাকে মারধর করেছিল। সেইটাই আমাদের অভিমান যে ওর প্রতিবাদ কেন হয়নি, যে মারধর করে গেল তাকে খুললাম ছেড়ে দিয়েছে, সেই হিসাবে আমরা ওইসব ছেড়ে দিয়ে আমরা বিজেপি এখন আসছি। প্রতিবাদটা কে করেছিল? প্রতিবাদটা কে করেছিল? ওদেরই দলের লোক করেছিল, যে মেয়েদের সামনে কেন গালাগালি দিবে। ঘটনার সূত্রপাত গত শনিবার সকালে গোঘাটের বালি পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর এলাকায় তৃণমূল প্রার্থী ডাক্তার নির্মল মাঝির নির্বাচনী প্রচার চলছিল। অভিযোগ, সেই সময় এলাকায় কিছু বহিরাগত দুষ্কৃতী ঢুকে পড়ে। এলাকাবাসীর দাবি, ওই বহিরাগতরাই স্থানীয় মহিলাদের উত্ত্যক্ত করতে শুরু করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয়। হ্যাঁ, প্রার্থী এসেছিলেন, উনি এই রাস্তা দিয়ে মানে মাইক প্রচার করে যাচ্ছিলেন, আর এইখানে রাস্তার মাঝখানেই হয়েছে ঘটনাটা। প্রার্থীর সামনেই ঘটনা ঘটেছে। প্রার্থী মানে না দেখার ভান করে আগিয়ে চলে গেলেন। সেখানে যেহেতু তাদের দলের মধ্যেই, দল বলবো কেন, তাদের যে একজন পঞ্চায়েত সদস্য, উনি যখন সুরক্ষিত নয়, তাহলে আমরা কি করে সুরক্ষিত, কার আন্ডারে থেকে সুরক্ষিত হবো? আমার গ্রামের মহিলারা সুরক্ষিত কিভাবে হবে? আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। মানুষের পাশে মানুষের জন্য, এই বার্তাকে সামনে রেখে নির্দল প্রার্থী। মানুষের পাশে মানুষের জন্য, এই বার্তাকে সামনে রেখে বড় ঘোষণা নির্দল প্রার্থী নারায়ণ দাসের। আমি জিতলে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল। এলাকার সমস্ত কাঁচা রাস্তা হবে পাকা। প্রতিটি রাস্তায় তৈরি হবে উন্নত ড্রেনেজ ব্যবস্থা। শুধু তাই নয়, স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, প্রতিটি পঞ্চায়েত ও ওয়ার্ডে গড়ে তোলা হবে স্বাস্থ্য কেন্দ্র। বা যে মানুষটা ভয়ে পিছনে লুকিয়ে আছে, দূরবীনে কিন্তু ধরা পড়ে যাবে। যেমন মহাকাশ বিজ্ঞানীরা অত্যাধিক উন্নত মানের দূরবীন দিয়ে রহস্যময় অন্ধকার জগৎকে উদ্ঘাটন করেন, আমরা দূরবীন দিয়ে এই চোখে দেখার বাইরেও অনেক রহস্যময় জায়গা রয়েছে, যেখানে প্রথম রয়েছে হিন্দু মুসলমানের ভেদাভেদি, যেখানে রয়েছে ভয় সন্ত্রাসের রাজনীতি, যেখানে রয়েছে স্বজন পোষণ পরিবারতন্ত্র, যেখানে রয়েছে মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদেরকে বঞ্চিত করার দিব্য রাজনৈতিক ষড়যন্ত্র, সেইগুলো ফাঁস করব। দূরবীনে ধরা পড়বে। দূরবীন মানে সত্য এবং স্বচ্ছতা, জয়ের প্রতীক। দূরবীন মানে কোনো চাতুরতা নেই, কোনো ছলনা নেই, একেবারে যা সত্যি সেটাকেই তুলে ধরা। প্রত্যেক ক্যান্ডিডেট যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন, তাদের কিছু না কিছু সামাজিক কাজকর্ম তারা সামনে তুলে ধরছে। আপনার সামাজিক কাজকর্মগুলো? আমার সামাজিক কাজকর্মের ফর্দ দিয়ে আমি নিজে আত্মপ্রচারে বিশ্বাস করি না। সোনারপুর উত্তরের
যে কটি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল আছে প্রত্যেক স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক আজকে বলতেই হয়, আমি যে গাড়িতে আসি হঠাৎ ড্রাইভার বলছেন, স্যার আপনি, আমরা চিনলাম না, বলছে আমার ছেলেকে আপনি পড়িয়েছেন স্যার, হরিনাবি হাই স্কুলে আপনি পড়িয়েছেন, আপনি রবিবার নিজের কর্মজীবন ব্যক্তিগত জীবন বাদ দিয়ে শনিবার রবিবার পরিবার বাদ দিয়ে আপনি আমাদের পরিবারের ছেলেমেয়েদেরকে উন্নত করবার জন্য পড়িয়েছেন। তো আমি গর্বিত আপনাকে আজকে নিয়ে যেতে পারছি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ঝামেলার মাঝেও নয়দায় রাস্তায় চেয়ার পাতলেন হুমায়ুন। ঝামেলার মাঝেও নয়দায় মাঝ রাস্তায় চেয়ার পাতলেন হুমায়ুন। নয়দায় উত্তেজনার ছবি, হুমায়ুন কবিরের কনভয়ে হামলা চালানোর অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল নেতা কর্মীরা, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় লাঠিচার্জ। এরপরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তার মাঝে চেয়ার পেতে বসলেন হুমায়ুন। বললেন, বিচার না হওয়া পর্যন্ত উঠব না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া শিবপুরে তৃণমূল প্রার্থী সমর্থনে যুব তৃণমূল মিছিল। হাওড়া শিবপুরে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের সমর্থনে যুব তৃণমূলের মহা মিছিল। হাওড়া শিবপুর কেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশাল মহা মিছিলের আয়োজন করা হয় প্রার্থী ডাক্তার রানা চট্টোপাধ্যায়ের সমর্থনে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো চাঙ্গা করতে এবং প্রার্থীর সমর্থনে জনমত গড়ে তুলতে এই মিছিলের আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মিছিলটি শানপুর মোড় থেকে শুরু হয়ে নরসিংহ দত্ত কলেজ পর্যন্ত বিস্তৃত হয়। পথ জুড়ে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। তৃণমূল যুব কংগ্রেসের বহু কর্মী, সমর্থক ও স্থানীয় নেতৃত্ব এই মিছিলে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় পুরো মিছিল। হাওড়া থেকে অর্পণ সিংহর রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনায় চেন্নাই সুপার। আজ আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস মুখোমুখি। দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে লড়াই কি বৃহস্পতিবার দেখা যাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে? মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের লড়াইয়ে এই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যারা জিতবে তারা থেকে যাবে প্লে অফে ওঠার দৌড়ে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজ 40 ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।